ইরান ইসরায়েল সামরিক সংঘাত চলছেই। হামলা পাল্টা হামলা আর হুঁশিয়ারির মাঝে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। হামলা চালিয়ে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান হামলা চালায়, তবে ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে হামলার জেরে ইসরায়েল বেন গুরিন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সপ্তম দিনের হামলায় ইসরায়েলের 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দুজন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করেন তারা। ইরানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 639 জন, আহত হয়েছেন 1320 জন, জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির টেলিভিশনে দেওয়া ভাষণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সামরিক সংঘাতে জড়াবে কিনা সেই সিদ্ধান্ত শেষ সময় নেওয়া হবে। আর ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক আলোচনা চালানো অর্থহীন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে সামরিক সাহায্য চায়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাকয় পিট জানান, যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপরে হামলা হলে ইরানের পরিণতি হবে শোচনীয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান মুখপাত্র স্টিফেন ডুজারিক। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।